হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। আজকে চলে এসেছি বন্ধুরা, দেখো পাল আমলে বাংলার শিল্প স্থাপত্যের কী পরিচয় পাওয়া যায় লেখো। এই প্রশ্ন উত্তরটি ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এই যে অধ্যায়টা সপ্তম শ্রেণীর এই অধ্যায়ের অনুশীলনীতে পেয়ে যাবে। প্রশ্নটা এর উত্তরটা কিভাবে লিখবে সেটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, পাল আমলে বাংলার শিল্প স্থাপত্যের পরিচয়। শিল্প স্থাপত্য পাল আমল ছিল বাংলার এক গৌরব উজ্জ্বল অধ্যায়। পাল আমলে বাংলার শিল্প স্থাপত্য। প্রাচ্য শিল্পরীতি। পাল যুগের শিল্পরীতির নাম ছিল প্রাচ্য শিল্পরীতি, যার পূর্বসূরি ছিল গুপ্ত যুগের শিল্পকলা। পাল আমলের স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার ও মন্দির। স্তূপ, 2 নম্বর পয়েন্টস হবে স্তূপ। পাল শাসনকালে তৈরি স্তূপগুলি দেখতে ছিল শিখরের মতো। এ যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর, রাজশাহীর পাহাড়পুর, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধ স্তূপ। 3 নম্বর পয়েন্টস হবে বৌদ্ধ বিহার। বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র। পাহাড়পুরে অবস্থিত সোমপুরি বিহার ছিল পাল আমলের একটি উল্লেখযোগ্য বিহার। 4 নম্বর পয়েন্টস হবে মন্দির। পাল আমলে মন্দির তৈরিতে স্থানীয় পোড়ামাটির ইট এবং কাদার গাঁথুনি ব্যবহার করা হয়েছিল। পাহাড়পুরের মন্দির প্রাচীন বাংলার এক বিস্ময়। এখানকার মন্দিরগুলির গায়ে পাথরের ফলকে তৎকালীন স্থানীয় রীতির স্পষ্ট প্রভাব দেখা যায়। উপসংহার: বর্তমানে পাল আমলের শিল্প স্থাপত্যগুলির অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত হয়েছে।